হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ আকু বাংলা। তো আজকে ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ আকু বাংলা। তো আজকের আমি এখন কোলাঘাটে ঢুকছি, আর আজকের আপনাদের আমি কোলাঘাটটা দেখাতে চাই, রাতের কোলাঘাট। তো দেখুন, এখন কোলাঘাট ব্রিজে ঢুকছি, রেল রাস্তাটায়, রেল ব্রিজটা সরি। দেখুন ট্রেনটা কত সুন্দর রাউন্ড করে যাচ্ছে, মানে বাঁক নিয়েছে যাকে বলে। একটু পরেই আসবে কোলাঘাট স্টেশন। প্রায় ট্রেন থেকে নেমে মিনিট 5-7 দৌড়ে সাইকেলটা কোনোরকম বার করতে পেরেছি। আর আমি দেখাবো বলেছি যখন আজকের রাত্রের কোলাঘাট, তো রুম যেতে দরকার পড়ে 12টা বেজে যাবে। তো রাতের কোলাঘাটটা পুরো ঘুরে ঘুরে সাইকেল নিয়ে দেখাবো। আর আমার সঙ্গে আমার সাইকেল আছে, এই যে আমি আছি সাইকেলে। দেখুন এখন একটা দুটো দোকান খোলা আছে, এই যে এই দোকানগুলো। তো আগে যাওয়া যাক, দেখি আর কোথায় কী খুঁজে পাই বা কি খোলা আছে নাকি দেখতে হবে সব। এখন অনেকটা হাঁপিয়ে গেছি যেহেতু প্রায় মিনিট 5-7 মতো দৌড়ে দৌড়ে সাইকেলটাকে নিয়েছি। নাহলে আমাকে প্রায় 3-3.5 কিলোমিটার মতো পায়ে হেঁটে যেতে হতো। যদিও শীতকাল কষ্ট হতো না, মানিয়ে নিতাম, তবুও সাইকেলটা আবার কাল সকালে আনতে আসতে হতো, একটা শীতকাল ব্যাপার থেকে যেত। তো কোনোরকম করে সাইকেলটা নিয়েছি, আর আমি আছি সঙ্গে, আপনারাও থাকুন, আমার বকবকানি শুনতে থাকুন। শুভঙ্কর মণ্ডল। এখন রাতের কোলাঘাট আপনারা উপভোগ করুন। যদি এখন এত কিছু দেখতে পাবেন না ভালো, তো ওই যে দেখুন, এই যে নদীর সামনে, এই যে, আর আমার গৌরাঙ্গ ঘাটও আছে একটু আগে। আর রাস্তার কুকুরগুলো এখন সব জেগে আছে। তো একদিন ফুল মার্কেটটা সবাইকে দেখাবো আমি, শুধু টাইম হচ্ছে না, কখন আসবো সেই জন্য। আর যারা যারা আমাকে দেখেন তাদের বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তবেই তো আমি ভিডিও বানাতে উৎসাহিত হব। যদি কেউ সাবস্ক্রাইব না করেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট না করেন, আর একটু আগেই আছে গৌরাঙ্গ ঘাট। তো এখন ঘাটে যাব না, কারণ এখন রাত হয়ে গেছে, এখন ঘাটে কেউ নেই, পুরো ঘাট ফাঁকা। কোলাঘাট মার্কেটটাও ফাঁকা। ঘুরতেই থাকি, যদি কেউ ফোন করে তখন বলবো। সাইকেল নিয়ে ব্লগিং চলছে, বিশাল ব্যাপার। এই দেখি মনে হচ্ছে, আচ্ছা না সরি, প্রত্যেক এই যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু আছে এখানে। সাইকেল ব্লগিং, এখন গরম লাগতে শুরু করেছে। এই রাস্তাটা দেখছেন, এটা এখন পুরোটা নদী পাড়ের রাস্তা। এই যে দুদিকে বাজার, এই যে এইদিকে নদী পাড় আছে এদিকটাতে। হ্যাঁ, এটাতে আমাদের রুম যাওয়া যায়, কিন্তু এখন যাচ্ছি না। কী করছিস তোরা? গৌরাঙ্গ ঘাটটা এখন বন্ধ আছে। যে একটা দোকান খোলা আছে এদিকে, ওইদিকে কেউ খুলে নেই, সব বন্ধ।
এই এই গাইস হয়ে গেল একটু বিরিয়ানি ভোজন, শুরু হয়ে গেল আমার সাইকেল চালানো, আপনাদের রাতের কোলাঘাট দেখানো। এই যে দুধ গাড়িতে কাজ চলছে, পুরো ফাঁকা শুনশান ময়দান। ভাবছি ভিতর দিয়ে পালিয়ে যাব, ভিতর দিয়ে পালিয়ে গেলে হতো। এদিকটা একবার ঘুরবো না ভাবছি, ঘুরে এলেই এদিকে একটা ব্রিজ আছে, কোলাঘাট পুরানো মার্কেট আছে, একজন আঙ্কেল হেঁটে হেঁটে যাচ্ছে। দুজন রাস্তা ঘেরে দাঁড়িয়ে আছে, কে বটে ওটা? ভাগরে ভাগরে। এই দিকটা একটু অন্ধকার আছে। সামনে আছে বিবেকানন্দ মোড়, একটু ঘুরে আসি বিবেকানন্দ মোড় থেকে। এই রাস্তাটা বিবেকানন্দ মোড়, তারপরে আছে আমাদের অফিস। বিবেকানন্দ মোড় রাউন্ড সার্কেল, ওই দিকটা যাবো না, এখান থেকে গাড়িটা ঘুরাবো। এর একটা দ্বিতীয় সেতু, ওইদিকে একটা আছে আর একটা এদিকে একটা আছে। ওই যে ফাস্টফুডের দোকানদারটা পালিয়ে যাচ্ছে। ওহো, ক্যামেরা চলছে। সো গাইস, এবার আমি রুমের দিকে রওনা দেবো, কেন 11টার বেশি হয়ে গেছে। আর আমাদের দেখি একবার ডাক রুমে কারা কারা আছে তাদেরকে ফোন করতে হবে, ফোনটা করে নিই। তো তখন গাইস এই রাস্তাটাতে এখন ঘুরে ঘুরে গেলাম, তো এখন একটা চা খেতে খুব মন করেছে। বিরিয়ানি খেয়েছি, একটু চা হলে মনটা কিন্তু ভরে যেত। জানি যদিও চাটা এখন খাওয়া ঠিক হবে না, তবুও মন করছে, মনের উপরে যাওয়াটা কোনো অসুবিধা নেই। দেখি কোথাও যদি পাই তো একটা চা খেয়ে নেবো, 1 কাপ। আর আমার মুখখানা এখন আমি দেখাতে পারছি না, যেহেতু আমি সাইকেল চালাচ্ছি, তবুও চেষ্টা করছি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখানো। তোবরাখানা দেখে নাও আমার। এই রাতে সাইকেল চলছে আমার, সাইকেল চলতে চলতে ব্লগ বানাচ্ছি, পাওয়া যায়। এই যে রাস্তাটা অন্ধকার আছে, হয়তো দেখা যাচ্ছে না আমাকে ভালো মতো, আমি দেখতেও পাচ্ছি না কী হচ্ছে। এই দেখো না কোবরাটা, সঙ্গে সাইকেলটাও আছে আমার, জাহাজ, হেলিকপ্টার, রকেট, যাই বলতে পারো। খুব একটা আমার ভালো বন্ধু হয়ে দাঁড়িয়েছে আমার এই সাইকেলটা। একবার চুরি হয়ে গেছিলো, এরা বিশাল গল্প আছে। যাই হোক, না করে চলো আগের দিকে দেখতে দেবো।
গাইস এখন বাজে 12টা 23:58 মানে 12টা বেজে গেছে। তো সাইকেলটা রেখে দিয়েছি আর এই যে আমাদের কোলাঘাট ডাক রুমের সামনে চলে এসেছি, তারামা হোটেল। এদিকটা আছে শ্রী পাঞ্জাব। তো এখন ঘুরতে খুব মন করছে, ভালোও লাগছে, ঘুমও পাচ্ছে খুব। ভিডিওটা আর বেশিক্ষণ করবো না, কারণ এখন আমাকে 10 মিনিট রুম যেতে হবে হেঁটে হেঁটে। সাইকেলটা এখানে রেখে দিয়েছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো রে। একলাই তো যাচ্ছি বন্ধু। তো এখন 12টা 2, রুমের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে একটা বড় স্ক্রিন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এই যে দেখছেন শ্রী পাঞ্জাব। এই শ্রী পাঞ্জাব হোটেলের কিছু একটা স্ক্রিন হবে, ভেতরে ঢুকেনি কোনোদিনও যদিও। সামনে রাস্তা অন্ধকার, যদিও আমার ভয় লাগে না, আর ভয় লাগার মতো কোনো কারণও নেই। এই সেই আমাদের মন্দিরতলা। তো ওখানে প্রায় সমস্ত দেবদেবীর বাস। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার রুমের দিকে। ভিডিওটা আর বেশিক্ষণ করবো না, ভিডিওটা এবার শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই দেখুন কত সুন্দর একটা মন্দির করে রেখেছে মহাদেবের। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। বলুন হর হর মহাদেব। এই যে দেখুন মহাদেবের মন্দির, সামনে আছে হনুমানজি, এদিকে দুর্গা পুজো, কালী পুজো হয়, এদিকে মা শীতলা আছে। যাই হোক, গুড নাইট।